জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগামী ৩০ জুন রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ইনুর বিরুদ্ধে আন্দোলন দমনে গুলি চালানো এবং পুলিশকে অ্যাকশনের নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত সহিংস ঘটনায় ৬ জন নিহত হওয়ার অভিযোগ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর বিচারিক প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩০ জুন দিন নির্ধারণ করেন। কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার দায় তার উপরে বর্তায়। 10 জন সাক্ষীর সাক্ষ্য আমরা আদালতে উপস্থাপন করেছি, তারা 10 জন সাক্ষী দিয়েছেন। প্রত্যেকে হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী সরকারের সহযোগী হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ দাবি করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর উস্কানি এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে ফোন করে সরাসরি অ্যাকশনের নির্দেশ দিয়েছিলেন তিনি। 10 জন সাক্ষীর জবানবন্দি যারা হয়েছে, আমাদের উভয় পক্ষের সামাপ হয়েছে কেস। এর বাইরে এখন কেসের মেরিট সম্পর্কে আর কোনো বক্তব্য আমরা আর বলতে চাই না। তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটি প্রত্যাশা। তবে আসামিপক্ষের আইনজীবীরা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং যুক্তিতর্কে নিজেদের ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। আগামী ৩০ জুনের ঐতিহাসিক এই রায়ের দিকে এখন দৃষ্টি দেশের রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী মহলে। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।